নমস্কার। আজকে ওয়ার্ল্ড পার্কিনসন্স ডে। আজকে আমাদের মাঝে রয়েছেন ডক্টর এম শামীম। পার্কিনসন্স ডে নিয়ে আমরা কিছু কোয়েশ্চেনের আনসার আজ ডক্টর এম শামীমের থেকে জানবো। সো ডক্টর, এই ইন্টারনেটে আজকাল বা সোশ্যাল মিডিয়াতে যেখানে এই পার্কিনসন্স ডে এই টার্মটা আমরা খুব শুনতে পাই, এই ডিজিজটার সিমটমস কি বা কি অ্যাকচুয়ালি এই ডিজিজটা একটু যদি আপনি বলেন। নমস্কার, আমি ডক্টর এম শামীম, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নিউটিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হসপিটাল। পার্কিনসন ডিজিজ বা পার্কিনসনিজম খুবই প্রচলিত একটা রোগ, যে রোগ আমরা প্রায়শই দেখি এবং আজকাল সোশ্যাল মিডিয়ার জামানাতে এই রোগ সম্বন্ধে মানুষের মধ্যে একটু জাগ্রতাও এসছে। তা পার্কিনসন ডিজিজ সম্বন্ধে জানতে গেলে যেটা জানতে হয় সেটা হচ্ছে ট্র্যাপ, TRAP। এই চারটে হচ্ছে মূল বৈশিষ্ট্য এই রোগের। ট্রেমার, হাত কাঁপা, পা কাঁপা, এরকম করে থরথর করে কাঁপতে পারে। পেশেন্টের হাত পা টাইট হয়ে যাওয়া এবং খুব আস্তে আস্তে চলা, হাঁটা চলা, কথা বলা খুব ধীমে হয়ে যাওয়া, খুব আস্তে হয়ে যাওয়া এবং হাঁটতে হাঁটতে ব্যালেন্স হারিয়ে ফেলা, পেছনের দিকে, সামনের দিকে বা সাইডের দিকে পড়ে যাওয়া। বিশেষ করে কোথাও হাঁটতে হাঁটতে যখন ঠিক ঘোরার সময় হয় সেই সময় এই পড়ে যাওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। এই সবগুলোকে মিলিয়ে যে রোগটা হয় তাকে বলা হয় পার্কিনসনিজম, এবং পার্কিনসনিজমের একটা অন্যতম প্রধান কারণ হলো পার্কিনসন ডিজিজ। ওকে, তো স্যার তাহলে এই পার্কিনসন ডিজিজের ইনিশিয়ালি মানে আমরা শুরুতে কিভাবে বুঝবো যে এই ডিজিজটা হচ্ছে আমাদের? প্রথমে আমি যেটা আপনাকে বললাম, এই যে কথাগুলো, যে হাত কাঁপা, স্লো হয়ে যাওয়া, ধীমে হয়ে চলা, হাত পা টাইট হয়ে যাওয়া, এগুলো পার্কিনসন ডিজিজের একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে সেটাকে বলা হয় নন মোটর সিমটমস, মানে যেখানে এইগুলো হয় না, অন্য কিছু কিছু লক্ষণ। যেমন ধরুন, কোনো কারণ নেই, অকারণেই মানুষটা প্রচণ্ড বিষণ্ণ, প্রচণ্ড ডিপ্রেসড, কিংবা মানুষটা খুব অ্যাংজাইটি হচ্ছে, খুব ভয় লাগছে। রাতের বেলা ঘুমাচ্ছেন, ঘুমাতে ঘুমাতে কথা বলছেন, ঘুমের ঘোরে হাসছেন, কাঁদছেন, হাত পা নাড়াচ্ছেন, ঠিক যেন যে স্বপ্নগুলো দেখছে সেই স্বপ্নগুলোই সে রাতে বেডের মধ্যে শুয়ে শুয়ে করে যাচ্ছে। আচ্ছা, এই সমস্ত সিমটম, কিংবা ধরুন পায়খানা কষা হওয়া, কনস্টিপেশন, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া একবার করে পায়খানা হওয়া, এই বা আপনি খাবার খাচ্ছেন, খাবারের গন্ধটা ঠিক আগের মতো যেন নেই, একটু কম গন্ধ পাচ্ছেন, এই সমস্ত কিছু পার্কিনসন ডিজিজের লক্ষণ হতে পারে। আচ্ছা, যেরকম ধরুন অনেকক্ষণ লেখার পরে লিখতে একটু হাত কাঁপছে, বা মাউস যারা অনবরত ইউজ করেন তাদের অনেকক্ষণ মাউস ইউজ করার পরেও হাত কোনো একটা পার্টিকুলার জায়গায় কাঁপছে, বা কোনো একটা পার্টিকুলার কাজ করতে গিয়ে এভাবে কাঁপছে হাত, তো এগুলো কি মানে পার্কিনসন ডিজিজের লক্ষণ? প্রথমেই বললাম আপনাকে, পার্কিনসনিজম আর পার্কিনসন ডিজিজ কথা একটু আলাদা। পার্কিনসনিজম মানে হচ্ছে কাঁপা, স্লো হয়ে যাওয়া, ওগুলো। তাহলে কাঁপা নিজে কিন্তু একটা লক্ষণ রোগের, সেটা পার্কিনসন ডিজিজেরও লক্ষণ হতে পারে, কিংবা অন্যান্য যে আরও রোগ আছে তারও লক্ষণ হিসেবে হাত কাঁপা আসতে পারে। তার মধ্যে একটা অন্যতম কমন রোগ হলো এসেনশিয়াল ট্রেমার, যেটা পার্কিনসন ডিজিজ নয়, সেটা ব্রেনের অন্য রোগ, যার ফলেও হাত কাঁপতে পারে এবং সেটা বেশি কমন। অনেক সময় অ্যাংজাইটিতে আমাদের হাত কাঁপতে পারে, সেগুলো কিন্তু পার্কিনসন ডিজিজ নয়। অতএব যদি কাঁপা বা স্লো হয়ে যাওয়া কারো যদি সিমটম থাকে, লক্ষণ থাকে, সে যদি পার্কিনসন ডিজিজ সম্বন্ধে ভেবে নেয়, এটা খুব ভালো বিষয়, কারণ সে রোগটা আছে কি নেই সেটা আগে থাকতেই সচেতন হয়ে গেল, তার চিকিৎসা করে নিল। কিন্তু সব কাঁপা পার্কিনসন ডিজিজ নয়। ওকে, আর এটা মোটামুটি মানে কত এজ গ্রুপের মধ্যে ধরুন? সাধারণত বয়স্ক মানুষদেরই বেশি হয়, কারণ ব্রেনের একটা ডিজেনারেশনের রোগ, ব্রেন নষ্ট হয়ে গিয়ে বয়স্ক ব্রেনের রোগ এটা। কিন্তু কম এজে, কম বয়সের মধ্যেও, 50 বছরের নিচের বয়সেও এই রোগটা হতে পারে। স্যার তাহলে এটা কি মানে বেশি বয়সে না কম বয়সেও হতে পারে? তো সেটার জন্য প্রিভেন্টিভ আমরা কিছু কি করতে পারি, মানে যাতে এই ডিজিজটা আমাদের না হয় বা এরকম কিছু? প্রথমেই বলে রাখি, প্রতি 1 লাখ মানুষের মধ্যে অন্তত 40 থেকে 60 জনের পার্কিনসন ডিজিজ রোগটা হতে পারে। তাহলে সেক্ষেত্রে ঠিক কোন কাজগুলো করলে এই রোগটা আটকানো সম্ভব, এটা হচ্ছে আপনার প্রশ্ন। রিসার্চে দেখা গেছে, গ্রামীণ জীবন যারা যাপন করেন, যেখানে কুয়োর জল পান করা কিংবা পেস্টিসাইড, সারের ব্যবহার, এই সমস্ত কিছুতে এই রোগের প্রবণতা বাড়ে। আবার শহুরে জীবনেও যে সমস্ত জায়গাতে খুব বেশি এয়ার পলিউশন আছে, যেখানে খুব বায়ু দূষণ আছে, যে সমস্ত জায়গাতে কপার, লেড, সীসা বা ম্যাঙ্গানিজের পরিমাণ বেশি, বা কিছু কিছু নেশাজাত দ্রব্যতেও এই পার্কিনসন ডিজিজের প্রবণতা বেড়ে যায়।
যাদের ভিটামিন ডি এর পরিমাণ কম আছে রক্তে তাদেরও পার্কিনসন ডিজিজ হতে পারে। আবার যারা খুব অতিরিক্ত পরিমাণ মিল্ক প্রোডাক্ট ইউজ করেন, মিল্ক বা ডেয়ারি প্রোডাক্ট পান করেন, তাদের ক্ষেত্রেও পার্কিনসন ডিজিজ হতে পারে। যদিও কিছু কিছু রিসার্চে কন্ট্রোভার্সি আছে, কিছু কিছু রিসার্চে দেখা গেছে যে স্মোকিং পার্কিনসন ডিজিজ কমাতে পারে, তবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার, কিন্তু রিসার্চে দেখা গেছে এটা। ক্যাফেইন বা কফি ইনটেক পার্কিনসন ডিজিজ কমায়। রেগুলার এরোবিক এক্সারসাইজ, প্রতিদিন সকালবেলা 30 মিনিট শুধু হাঁটা আপনার পার্কিনসন ডিজিজ রুখে দিতে পারে। কিছু কিছু লিপিড কমানোর ওষুধ যেমন স্ট্যাটিনস, এগুলো পার্কিনসন ডিজিজ কমাতে পারে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো আমরা প্রস্টেটের জন্য দিয়ে থাকি, সেগুলো পার্কিনসন ডিজিজ কমাতে পারে। ঠিক আছে। পার্কিনসন ডিজিজ অনেক ক্ষেত্রে রুখে দাঁড়ানো যায়। পার্কিনসন ডিজিজ মানেই কিন্তু মৃত্যু নয়। পার্কিনসন ডিজিজের পরিপূর্ণ চিকিৎসা রয়েছে। সেই চিকিৎসা ওষুধের মাধ্যমে, কখনো কখনো সার্জারির মাধ্যমে আমরা করে থাকি। নিউট্রিয়া গেটওয়েল মাল্টি স্পেশালিটি হাসপাতালে আমি ডক্টর এম শামীম, আমার সাথে নিউরোসার্জারি টিম এবং সাইকিয়াট্রি টিম সবাই মিলে আমরা পার্কিনসন ডিজিজের পেশেন্টের 360 ডিগ্রি কেয়ার দিয়ে থাকি। এই জন্য আপনি, আপনার পরিবারের পরিজনরা যদি কারোর এই পার্কিনসন ডিজিজের লক্ষণে আক্রান্ত হন, অতি সত্বর নিউরোলজিস্টের ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। হ্যাপি ওয়ার্ল্ড পার্কিনসন ডে।